মুন্না, বিট্টু আর রাজা 3 বন্ধু। ওদের বয়স 4-5 বছর। স্কুলে কখনো না গেলেও এর মধ্যেই ওরা কিন্তু অনেক কিছু শিখে ফেলেছে। কোথায় গেলে খালি প্লাস্টিকের বোতল পাওয়া যায়, কোথায় বোতলের ঢাকনা, কাঠের তক্তা, কবে কোথায় গেলে দুপুরের বা রাতের খাবার পাওয়া যাবে তা এই শহরে ওদের থেকে ভালো আর কেউ জানে না। বেলেঘাটা খালপাড়ের বস্তিতে ওদের ঝুপড়ি। সকাল থেকে 3 জন টোটো করে বেড়ায়। ওদের মায়েরা সকাল থেকে কাজের বাড়ি ছোটে। আর বাবার কথা ওরা জানতে পারে অনেক রাতে, যখন মায়ের সঙ্গে ঝগড়া মারপিট হয়। কাল বিট্টুর বাবা নেশা করে ঝুপড়িতে ফিরেই ওকে এক লাথি কষিয়েছে। আর অমনি মা ঝাঁটা দিয়ে বাবাকে আচ্ছা করে পালিশ করে দিয়েছে। তারপর 3 দিন আর বাবার দেখা নেই। নেই তো নেই, তা বয়েই গেল। আবার হয়তো কয়েকদিন পরে আসবে, আর এসেই পয়সার জন্য মাকে চোটপাট করবে। বিট্টু মাঝে মাঝে ভাবে, এই বাবাগুলোকে গায়েব করে দিলে কেমন হয়। যেমন মাদারি চাচা রাস্তার পাশে বসে যা হোক কিছু গায়েব করে দিতে পারে। বিট্টুর খুব ইচ্ছে চাচার কাছ থেকে ভোজ বাজি শিখবে। একদিন সাহস করে চাচাকে বলেছিল সে কথা। চাচা তার কথা শুনে এমন হো হো করে হেসে উঠেছিল যে বিট্টু একেবারে চুপ মেরে গেল। আজ সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ওরা 3 জন বেরিয়ে পড়ল। রাস্তায় প্যান্ডেল দেখে মুন্না বলে উঠল, আরে দেখ, বড় পুজো এসে গেছে, এবার ভাসানে নাচব। কিন্তু 3 জন প্যান্ডেলে ঢুকে দেখল না, এত বড় পুজো নয়, ওখানে তো অনেকগুলো ঠাকুর থাকে। মুন্না আর বিট্টু একটু অবাক হল। তখনই রাজা চেঁচিয়ে উঠল, আরে এটা গণেশ, দেখছিস না মাথাটা হাতির মতো আর গুল্লি শেঠের মতো মোটকা ঠাকুর। তোরা নেলোদার চায়ের দোকানের ক্যালেন্ডার দেখিসনি? ওদের ঝুপড়িতে তো আর ক্যালেন্ডার নেই। তাই ওরা ঠোঁট উল্টে মাথা নাড়াল। তখন মুন্না বলে উঠল, আরে আগের বার তো এখানে এই পুজোটা দেখিনি। রাজা বলল, এবারই শুরু হলো। মুন্না বলল, তাহলে আজকের খাওয়াটা পাক্কা। 3 জন আনন্দে লাফিয়ে উঠল। এমন সময় রাজা বলে উঠল, জয় শ্রী গণেশ। পাশে প্যান্ডেলের মিস্ত্রি কাজ করছিল। ওদের কথা কানে যেতে একটু হেসে বলে উঠল, এটা হলো ব্যবসার দেবতা, এর পুজো করলে অনেক পয়সা দেবে। বাজার সমিতি এবার এই পুজোটা শুরু করেছে। ওরা 3 জন ওর মুখের দিকে চাইতে লাগল। বিট্টু অবাক হয়ে বলেই ফেলল, বাজারওয়ালাদের তো অনেক পয়সা, আরও পয়সা নিয়ে রাখবে কোথায়। মিস্ত্রি হেসে বলল, সন্ধেবেলা পুজো হবে, তখন আসিস। 3 জন বেশ খুশি হয়ে গণেশ ঠাকুরের দিকে চেয়ে হাত জোর করে বলে উঠল, ঠাকুর তুমি আমাদেরও কিছু টাকা দিও, যাতে একদিন ভালো করে জমজম বিরিয়ানি খেতে পারি। তারপর ওরা ফেরার জন্য পা বাড়াল। হঠাৎ মুন্না ঘুরে গণেশ ঠাকুরের দিকে তাকিয়ে বলে উঠল,